যদি আপনার রাউটার কেনার বাজেট 1000 টাকা থেকে 3000 টাকার মধ্যে হয় তাহলে আপনার জন্য বিভিন্ন প্রাইস রেঞ্জে আমি টোটাল 5টা রাউটার সাজেস্ট করব। কোন প্রাইস রেঞ্জের মধ্যে কোন রাউটারটা আপনার জন্য পারফেক্ট হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1-এ মার্কোসিস ব্র্যান্ডের একটা রাউটার নিয়ে কথা বলবো, যার মডেল হচ্ছে মার্কোসিস MW306R। এই রাউটারটার বাংলাদেশের প্রাইস হচ্ছে 950 থেকে 1000 টাকার মধ্যে। এটা একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 GHz আর সর্বোচ্চ ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 300 Mbps। এই রাউটারটিতে টোটাল 3টা অ্যান্টেনা রয়েছে। সো আপনি যখন একাধিক ডিভাইস ইউজ করবেন তখন কিন্তু ডিভাইসে মোটামুটি একটা স্মুথনেস পাবেন। আর এই রাউটারটি হচ্ছে 5 dBi এর, অর্থাৎ 5 dBi একটা কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল, মানে 1000 টাকায় 5 dBi পাচ্ছি, এটাও কিন্তু একটা বড় একটা বিষয়। সো মার্কোসিস বলছে যে এইটা দিয়ে আপনি 800 থেকে 1000 স্কোয়ার ফিট কভার করতে পারবেন, অর্থাৎ ছোট রুম বা পাশাপাশি দুটো রুম থাকলে এখানে যদি ইউজার 8 থেকে 10 জন হয় তাহলে মোটামুটি ভালোভাবে কিন্তু আপনি এটা চালাতে পারবেন। এই রাউটারে 3টা ল্যান পোর্ট রয়েছে আর এটি হচ্ছে 100 Mbps এর ল্যান পোর্ট। আর এই বাজেটে এর থেকে বেশি আশা করাও কিন্তু মোটেও ঠিক না। আর সিকিউরিটির জন্য এতে রয়েছে WPA2। আসলে এই বাজেটে যেটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের প্রত্যাশার চেয়ে কম না, মোটামুটি ভালোই পাচ্ছি। চমৎকার সুন্দর একটা ডিজাইন আছে রাউটারটা। তারপর বলবো যে এইটা দিয়ে কিন্তু এক্সটেন্ডার ইউজ করা যায়, নর্মালি এই বাজেটে খুব একটা চিন্তাও করা যায় না। তারপর এটাতে প্যারেন্টাল কন্ট্রোলস নামে আরেকটা ফিচার্স রয়েছে এবং এটার ইনস্টলেশনটাও কিন্তু সহজ। সো 1000 টাকা বাজেটের মধ্যে আমার মনে হয় না এর চেয়ে ভালো রাউটার আপনি এই মুহূর্তে খুঁজে পাবেন। নাম্বার 2-তে টেন্ডা ব্র্যান্ডের একটা রাউটার নিয়ে কথা বলবো, যার মডেল হচ্ছে টেন্ডা F3। এই রাউটারটার বাংলাদেশের প্রাইস হচ্ছে 1200 থেকে 1300 টাকা। মার্কোসিসের যে রাউটারটা নিয়ে কথা বললাম স্পেসিফিকেশন অলমোস্ট এইটার মতোই। এইটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 GHz আর এটারও ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 300 Mbps। আর এতে কিন্তু 5 dBi এর 3টা অ্যান্টেনা রয়েছে। মোট কথা হচ্ছে এর স্পেসিফিকেশনটা অনেকটা মার্কোসিসের মতো। তাহলে অনেকেই বলবেন যে আপনি এইটা নিয়ে কেন কথা বলছেন, 300 টাকা বা 200 টাকা বেশি দিয়ে কেন কিনবো? আসলে টেন্ডার প্রতি আমাদের একটা নির্ভরতা আছে, এটা কিন্তু অস্বীকার করতে হবে। আর পারফরমেন্সের দিক থেকেও এই টেন্ডা F3-কে আমি কিছুটা এগিয়ে রাখবো। সো আপনি যদি মনে করেন যে 200 বা 300 টাকা বেশি দিয়ে কিনতে কোনো সমস্যা নেই তাহলে আপনি মার্কোসিস থেকে শিফট করতে পারেন টেন্ডা F3-তে। আর যদি মনে করেন যে না বাজেট 950 বা 1000-এর মধ্যে তাহলে আপনি মার্কোসিসটাই নিতে পারেন, ওইটাই বেস্ট হবে আপনার জন্য। নাম্বার 3-তে আমি একটা ট্রিপি লিঙ্কের রাউটার নিয়ে কথা বলবো। এখন অনেকেই হয়তো ভাবছিলেন যে ট্রিপি লিঙ্ক ছাড়া আসলে জমছেই না। এখন যে রাউটারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ট্রিপি লিঙ্ক TLWR841N। এই রাউটারটার বাংলাদেশের প্রাইস 1500 থেকে 1550 বা 1600 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। দুঃখের বিষয় হচ্ছে যে এইটাও